শুক্রবার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে সকাল ওঠার থেকেই দেখি কারেন্ট নাই, কেন কি টেপে বৃষ্টি পড়তে আসলো, তো হাওয়াও চলতে আসে বন্ধুরা। তো তাই টেপে আজকে কারেন্ট নাই, দিকে জল উঠাও হয় নাই। আর এর জন্য আজকে চাপা কলের থেকে জল নিয়েই কাজ করতে লাগবো বন্ধুরা। কেন কি কারেন্ট আইব কি না আর জানি না। তো বন্ধুরা, আমার এই চাপা কলের জলটা অনেক ঠান্ডা, বিনা ফিল্টারেরও খাওয়া যায়, এক পুরো আয়রন নাই এই জলের মধ্যে। তো অনেক একটু বেশি গরম পড়লে বন্ধুরা এই চাপা কলের জল আনে আমরা খাই বিনা ফিল্টারে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে হয়তো স্নান করছিলাম, তো আজকে শুক্রবার তো শ্যাম্পু করে নিছি। তো শ্যাম্পু করে চুলটা একটু আশ্রয় নেই, তো একটু চুলটা আশ্রয় নিই, সময় তো পাই না। তো বলে রেডি একটু করে দিলাম। তো আমিও ভাবলাম একটু চুলটা জোরটা ভাঙিয়ে নিই, কিন্তু চুলটা এখনও ভিজে আছে, পরে জোরটা করতে ভালো লাগে না। ওখানে চুলটা একটু জোর ভাঙিয়ে নিই। তো হালকা চুল, আগের থেকে অনেক চুলটা পাতলা হয়ে গেছে, তো চুল করতে করতে সময় লাগে না। তো বন্ধুরা, তো ওরা ঘুম থেকে উঠলো, তো ওর বিছনাটা একটু গোছায় নেবো। ওরা ঘুমিয়ে আসলো, তো অনেক দেরি হয়ে গেল। তখন ওরা উঠলো, তো এই যে দুষ্টামি করতে আসে। তো ওরে ওই রুমে টিভি একটু লাগাই দিছি, তো ওরা টিভি দেখতে দেখতে আমি বিছনাটা একটু ঠিক করে নিই। তো স্নানের জল নিয়ে এলাম, স্নান দিয়াদের মতো দুইজনে দেখো রেডি হয়ে গেছে স্নান করার লিগা। এই যে জল হইলে তো হইলেই ওগর এর লিগে সর্দি উর্দি ফট করে লাগে, কেন কি সারাদিন ওরা এই তো জল জল মানে এত না করি তাও মানে জল লাগতে থাকে। দেখো এই যে আরম্ভ হইলো, দিদি স্নান দিতে আসছে। তো বন্ধুরা, একটু স্নান দিয়া দিও করে। তো সানসুন হয়ে গেল, ওপর তো ওরে রেডি করতে আসি। তো এই তো বয়া রয়েছে, একজন লাগাইতে এলে একজন আইলো না, গিয়া লাগাইতে লাগে ওরে, তিন জায়গায় থাকি ওই জায়গা থেকে ধরে লাগাও। তো ওরা সানসুন করে একটু তেল লাগাইতে ভালো পায়, তো একটু তেল গরম করলাম আজকে। সর্দির লিগে একটু তেল দিয়ে দিলাম, কারণ বিশেষ রড নাই, তো রডটা দিলে একটু গরমটা বেশি পড়ে। তো গরম একটু পড়লে আমি তেলটা দিই না, অ্যাকচুয়ালি তেলটা আমি সর্দি লাগছে দিকেই দিলাম। সর্দিতে একটু সরষের তেল গরম করে দিলে। আবার চলে আসলাম তোমাদের মাঝখানে। তো এই তো দেখো অন্ধকার করে আসছে বাইরে, তো আজকে আমার রান্না করে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমার লাইট একটু জ্বালাইয়া রান্না করতে লাগবো আজকে। অন্যদিন তো লাইট জ্বলাইতে লাগে না, কেন কি বাইরে পর থাকে। তো আজকে বাইরের থেকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে শুক্রবার, তো এই তো আজকে আমার গুরুদেবের বার, অনুকূল গুরু আমাদের। তো আজকে আমার বরে তো পুঁই আনছে, পুঁই দুগা। তো মা অনেক ভালো পায় পুঁই দুগা, মারে পুঁই দুগা বানিয়ে দিলে তো অন্য ডাল ডুল আর কিচ্ছু লাগে না। তো মার আর আমার জন্য পুঁই দুগা বানাবো বন্ধুরা। আর বরের লিগাই তো তিতা করলা আনলাম, তো তিতা করলা একটু ভাজা করে দেবো, কেন কি বরে তিতা করলা অনেক ভালো পায়। ডাইল বানাই নেবো আজকে, মুগ ডাইল আলু ভাজি।
তো বন্ধুরা আমার পাশে থাকো, দেখো আমি রান্না বাড়া করি, আরও আজকে শুক্রবার, দেখো আরও কী কাজ করি আমি, আমার সাথে থাকো। কেন থাকলো বাবা, তুমি কত ভালো জিনিস, ওরা বইয়ের মধ্যে কোনো বইয়ের মধ্যে বহুত ভিটামিন, ওই চচ্চড়ি কত ভালো লাগে খাইয়া। তুই খালে ডাল আলু ভাজা এগুলোই খাবি। আমরা তো আমি আর কমপি তো ওই চচ্চড়ি দিয়ে ভাত খাবো, সিম্পল খানা ওকে দিত ভালো লাগে খাইয়া। ও কমপি একটু বন্ধুরা আজকে পুঁই চচ্চড়ি রান্না করবো, মা ভালো পায়, অনেক স্বাদ পায়, মা ভালো পায়, এদিকে পুঁই মা কাটতেছে, আমি একটু আলু উলি ছুলে দিলাম। তো এই যে দেখছো বন্ধুরা, এটা কাপড় বান্না আছে, তো আমার দুই বান্ধবী অনেক উৎপাত করে, তো ওর জন্য এটা অনেক চুখা, তো এদিকে কাপড়েরটা বাইরে রেখে দিছি, এদিকে ওরা অনেক দুষ্টামি করে, তো লাগলে ওর মানে এখানে চুখা লাগলে তো কাটতে যায় অনেক, তো আমার ছুটকাটা তো একদম মানে ব্যথা পাইতেই থাকে, যার জন্য এটা বাইরে রাখা হয়েছে বন্ধুরা। আমার সুটকার একদিন খাটছেও, আমার ছুটকার একটু এখানে লাগে ব্যথা পাই, চোখের সামনে একটু ব্যথা পাইছিল, তো যার জন্য এটা বাইন্ডার রেখে রাখা হচ্ছে। তো আমার সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো। তো আমি রান্না বান্না রেডি করতে আসি, যে মা কাটাকুটি করতে আসে, তো মার লগে আমিও একটু করতে আসি, তো আমার পাশে থাকো বন্ধুরা। তো বন্ধুরা তো রান্না বসেছি, তো দেখছিলে বন্ধুরা বৃষ্টি ভাব করছিল, অন্ধকার, তো একটু হাওয়া দিছিল, তো হাওয়া দিয়া বৃষ্টিটারে নিয়ে গেল, তখন একটু অনেক রৌদ্র দিয়ে দিল, তো ওখানে লাইট জ্বলে কাম করতে লাগবে না আমারে, তো নর্মালি একটু পরে আমি রান্নাবাড়ি করে নিই। তো বন্ধুরাই তো রান্নাবাড়ি হইল, তো এই যে দেখো পুরি টুরি বানাইলাম, তো এই যে টিটা করেলা ভাজি, আলু ডাল, তার সাথে একটু ফিঙ্গার একটু ভাজিয়ে নিলাম, তো রান্নাবাড়ি হইলো বন্ধুরা। সোনা দুজনরে খাওয়াই নি, খাওয়াই তো একটু পরে মা বড়রে ভাত দিয়ে দেবো, তো আমার সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা একটু দুপুর সময় ভাত দুধ খাই একটু বাইরে এলাম, সোনা দুজন ঘুমাইতে আসে, মার লগেই আছে, তো আজকে একটু নিম পাতা খাইতে মন গেছে বন্ধুরা, যার জন্যেই যে নিম পাতা একটু নিতে এলাম। আমগোর বাসাতে গাছটা অনেক বেশি বড় না, ছোট, তো বন্ধুরা আমাদের বাসাতে একটু প্লাম গাছ আছে, জানোই তোমরা, তো অনেক প্লাম আইসে গাছে, তো চলো বন্ধুরা দেখাই আমি। প্লামগুলা একটু বড় হয়েছে, তখনও পাকে নাই বন্ধুরা, তো পাকলে পরে প্লামগুলা খাইতে পারুম আমরা, তো চলো বন্ধুরা দেখাই প্লাম। এই যে দেখো বন্ধুরা প্লামগুলা তো বড় বড় হয়েছে, এখনও পাকে নাই, তো কয়েকদিন পরে পাইকা যাইব, তো এখন যাই বন্ধুরা ঘরে, আমি গিয়া একটু তেঁতুল খামু, সেদিন যে আনছিলাম তেঁতুল। বন্ধুরা আজকে একটু তেঁতুল খাইতে ইচ্ছে গেছিলো, তাই একটু তেঁতুল মাখা করুম, একটু চিনি, একটু লবণ, কাঁচামরিচ একটা, তো একটু তেঁতুল নিয়ে একটু বাটিতে মাখা করতে আসি, তো মারে জিজ্ঞেস করলাম বন্ধুরা তেঁতুল খাবার নাকি মা, আমার বলে ইচ্ছা নাই, যার জন্য আমি একা একাই খাইতে লাগবো, তো বন্ধুরা একটু তেঁতুল খামো এখন। তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হলো, তো করে বসে একটু একটু এবিসিডি শিখাই দিই, লিখা শিখাই, তো বন্ধুরা আজকাল ভিডিওতে আমি এখানে শেষ করলাম। আমার দুই বান্ধব বড় দুষ্টামি করতে থাকে, এই দুই বান্ধবের নিয়ে কিছু করা যায় না, তো বন্ধুরা আজকাল ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম, তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যারা নতুন আসে বন্ধুরা সেই ভিডিওটিতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকাল লিগে টাটা, বাই বাই, গুড নাইট।